রিমা, তুমি কেমনে পারলা আমার নামে মামলা করতে, আমারে জেলে দিতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি রতনরে মারি নাই, ওরা আমারে ফাঁসাইতে চাইতেছে। আপনাদের এই বিষয়ে আরো সচেতন হওয়া দরকার ছিল সোহাগ। আমাকে তো মনে কোনো সন্দেহ ছিল না ম্যাডাম। তবু মোরল পরিবার যে আপনাদের বন্ধু নয়, শত্রু, এটা আপনাদের মনে রাখা উচিত ছিল। তাইলে ম্যাডাম এখন কি করব? আচ্ছা, যে রাতে রতনের উপর হামলা হয় সে রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতেই আছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আদালতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি ঠিক আমাকে যা বলেছেন ঠিক তাই বলবেন। জি আচ্ছা ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। অর্ডার অর্ডার অর্ডার, বিচার কার্য শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত সন্ত্রাসী যে শুধু তার নিজের স্ত্রীকে মেরে ক্ষান্ত হননি, আদালত থেকে যাওয়ার পথে মোরল সুরুজকে সবার সামনে মারধর করে, পরবর্তীতে ভিকটিম রতন তাকেও মেরে গুরুতর আহত করে। সে এখন হাসপাতালে ভর্তি। মহামান্য আদালত, আমি এই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি। মহামান্য আদালত, আসামি সোহাগ যে ভিকটিম রতনকে মারধর করেছে তার কি কোনো প্রমাণ আছে? মহামান্য আদালত, এই তার মেডিকেল সার্টিফিকেট। মহামান্য আদালত, রতনকে মারা হয়েছে, সে হসপিটালে ভর্তি আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু সোহাগই যে রতনকে মেরেছে তার কি প্রমাণ আছে? প্রমাণ আসামির স্ত্রী মেহরিবা বিনতে মোরল ও তার বোন সুলতানা মোরল। মহামান্য আদালত, আমি সুলতানা বিনতে মোরলকে জিজ্ঞাসা করার অনুমতি চাচ্ছি। সাক্ষী সুলতানা বিনতে মোরল হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। সত্য বলিব মিথ্যা বলিব না। সুলতানা মোরল, ভিকটিমকে যে সোহাগী মারধর করেছে তা আপনি কিভাবে দেখেছেন? আমি রতন ভাইয়ের সাথে আছিলাম, আমার সামনে ওই সোহাগ রতন ভাইয়ের মারছে। ভালো কথা, কিন্তু রাত 11:15টার দিকে আপনি রতনের সাথে কোথায় গিয়েছিলেন? মহামান্য আদালত, বোন ভাইয়ের সাথে যে কোনো জায়গায় যেতে পারে। মহামান্য আদালত, আমি খারাপ কিছু বলছি না। আপনার ভাইয়ের উপর যখন হামলা হয় তখন আপনি কি করছিলেন? আমি অনেক ভয় পাইছিলাম, ভয় পেয়ে দৌড়ে বাড়িতে চলে গেছি। মহামান্য আদালত, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আহত ভাইকে ফেলে বোন কি বাড়িতে চলে আসতে পারে? অবশ্যই পারে, কারণ স্পটে থাকলে সাক্ষীকেও মারতে পারে। ভালো কথা, কিন্তু ভাইকে তারপর দিন সকালে আধমরা অবস্থায় মানুষ হসপিটালে নিল, বোন বাড়িতে গিয়ে কিছু বলেনি। এ কেমন বোন? মহামান্য আদালত, সাক্ষীর অভিনয় সুন্দর কিন্তু স্ক্রিপ্ট দুর্বল, তাই আমি এই মামলার সুষ্ঠু তদন্তের আবেদন জানাচ্ছি। সেই সাথে যারা জড়িত সকল অপরাধীকে শাস্তির আওতায় আনার বিশেষ অনুরোধ জানাচ্ছি। আপনি আসতে পারেন। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত তদন্ত অফিসারকে সুষ্ঠু তদন্তের আদেশ দিচ্ছে। আগামী 24 তারিখে তদন্ত রিপোর্ট পেশ করার আদেশ দিচ্ছে। আজকের মতন আদালত এখানে মুলতবি ঘোষণা করা হয়। দেখছো, তোমার কথা মতোই সাক্ষী দিল। ওই উকিল আমরা কেমনে পেছে ফেলাই দিব? তুই কোনো চিন্তা করিস না মা, আমি উকিল শুধু ধানু বলে খায় দেশ যে কোনো একটা ওয়েতে সমস্ত প্যাস খুললে ফেলাই করবে। যাই কর না দেখা, এভাবে না দেখে সাক্ষী দেওয়া উচিত হয় না। না দেখলেও তোর জামাই রতন রে মারছে, এতে কোনো সন্দেহ নাই। ওই যে ছোট বাজার বাচ্চা আসতেছে। এই ছোট লোকগুলোকে কিছু বলবা? আমি কিন্তু আর সহ্য করতে পারছি। যেটা আপনি একবার হুকুম দেন, ওগুলো মাইর এখানে বুঝতে পারলাম। এক থাপ্পড় দিয়া সোফার 32টা দাঁত ফালাই দেবো। বেয়াদবের করে বেয়াদব। কিছু বলবা? আমার কিন্তু সহ্য হচ্ছে। হ্যাঁ, অগর সাথে এখানে ফাও পেঁচাল ফেরে লাভ নাই, যা হবার আদালতে হইব। আমার পোলার নামে মিথ্যা মামলা দিছস না, তোরা কিছুই করতে পারবি না।
আল্লাহ মহান আল্লাহ আছে আমাকে লোকে রায় আমরাই জিতুম ইনশাল্লাহ। চাচা চিটার বাটপাড়া সারা জীবন চিটার বাটপাড়ি করে দেয়। মুখ সামলায় কথা ক, নাহলে গার মটকা এখানে মেরে ফেলাম। কাকা ওরা মনে হয় গরিবের সম্পর্কে কোনো কিছুই জানে না। আপনি খালি একবার কন, এই জায়গায় ওরা গারান শুরু করে দেয়। থাম, ময়লায় হাত দিয়ে হাত নাপাক করিস না। চল। ওই সরু লোকগুলোরে মনটা চাইতেছে এনেই ছিঁড়ে ফেলাই। থাম, ওরা চাইতেছে এখানে মারামারি করি আর আমরা হাইরা যাই। না, আমরা কোনোভাবেই হারতে চাই না। তাহলে চুপ থাক, আমরা হইলাম বাঘ। এই কুত্তার খ্যাংঘানিতে হুঙ্কার ছিঁড়া লাভ নাই। চলো। রিমা, আমি এসব কি শুনতেছি রে মা? তুই বলে মামলা দিয়া জামাইরে পুলিশে ধরাই দিছস? ঠিকই শুনছ, ওর মতো গুন্ডা মাস্তানের শাস্তি হওয়া উচিত। তুই শেষ পর্যন্ত মোরলকা কথা জামাইরে জেলে দিলি। আফসোস, তুই আজও পর্যন্ত মোরল করে চিনতে পারলি না। ভালো পোলাডারে কষ্ট দিতেছস, বুঝবি, তুই একদিন ঠিকই বুঝবি। কিরে আরে কি কুবুদ্ধি দিতেছ তুই? আমি কোনো কুবুদ্ধি দিতেছি না, কুবুদ্ধি তো দেন আপনারা। তোর কোনো ভালো বুদ্ধি ওর লাগবো না। ভালো মানুষ হইলে না লাগবো, আপনারা তো জালিমের চাইতেও খারাপ। শোন, তুই আমার মায়ের লগে কথা কবি না। ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করছি, কি কথা না কওয়ার লিগা? দেখ সুরজের মা, তুই আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করবি না। তোমরা দুজন কি এখন চুপ করবা? আমার এসব অশান্তি কিন্তু আর ভাল লাগতেছে না। আমার একটু একা থাকতে দাও। রিমা, এখনো সময় আছে, তুই জামাইরে ছাড়াই আন। খবরদার, খবরদারি মা, তুই মামলা তুলবি না। আমি বাইসা থাকতে নিরপরাধ জামাইরে জেল খাটতে দিব না। যা, পারলে মুক্ত করে দেখ। কান্দিস না মা, কান্দিস না। তুই তোর জামাইরে জেলে দিয়া খুব ভালো করছ। ও একটা সন্ত্রাসী, ও যে কোনো মুহূর্তে এই মোড়ল বাড়িরে ধ্বংস করে দিত মা। ধ্বংস করে দিত। চল চল মা, কান্দিস না, ঘরে চল। সোনা, কালকে আদালতে কি রায় হয়েছে? কোনো রায় হয় নাই, পুনরায় তদন্তের আদেশ দিছে। সোনা, আমার এমন করে কে মারতে পারে কত? তোমাকে বাড়ির দু একজন ছাড়া কি আর কেউ আইছিল? না, আর তো কেউ আয় নাই। তাইলে বুঝো তোমাকে বাড়ির লোকজনের তোমার উপর কি টান। আমার তো মনে হয় তোমাকে বাড়ির লোকজনই তোমারে মারায়া আমার ভাইয়ের উপরে দোষ দিতে আসছে। ওরা আমার লোক এমন করতে পারলো? কিছুতে হিসেব মিলাইতে পারতেছি না। আমার মনে হয় কি তুমি তোমাকে বাড়ির লোকজনের নামে মামলা দিছ, এর লেগে তোমার লোকজন দিয়া মারাইছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রতন, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু ভালো, কিন্তু মাথাটা একটু ব্যথা করতেছে। আচ্ছা, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবেন। আপাতত রেস্ট নিতে হবে, আর অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। জি ডাক্তার সাহেব। আর 2-1 দিনের ভিতরেই বাড়িতে যেতে পারবেন। কোনো প্রবলেম হলে আমাকে ডাকবেন। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, আপনি কথা বলেন, আমি যাই। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কেসের তদন্তের দায়িত্ব পেয়েছি। জি স্যার, ভালো করে তদন্ত করেন, তাইলে সত্য খুঁজে পাইবেন। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি ভিকটিমকে মারেননি? না স্যার, রতন 2 দিন আগে আমার বোনকে বিয়ে করছে, আমি কেন ওরে মারবো? আপনি সুরজকে কেন মারছিলেন? স্যার, সুরজ আমার উপরে হামলা করছিল, নিজেরে বাঁচাইতে মারামারি হয়েছে। ঘটনার রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতেই আসছিলাম স্যার। ওই দিন আপনি কয়টার দিকে বাড়িতে ঢুকেছেন? সন্ধ্যাবেলায় আমি বাড়িতে এসেছি স্যার। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার স্যার মোড়ল আর সুরজের খুব সন্দেহ হয়। ওকে, তদন্তের জন্য আমি আবার আসবো। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তদন্ত অফিসার, থানা থেকে এসেছি। আরে অফিসার, এই অফিসার স্যার নাস্তা পানির ব্যবস্থা কর। না না না, আমি এখানে খাইতেও আসি নাই, বসতেও আসি নাই। আমি এসেছি মিহির ইমাম মোরল ও সুলতানা মোরলের সাথে কথা বলতে। আরে কথা তো বলবেনি, বসেন। এই সুলতানা রিমান্ডে নাকি? বসেন বসেন। মোরল সাহেব, ভিকটিম রতন আপনার কে হয়? আমার আপন ভাতিজা হয়, বড় আদরের ভাতিজা অফিসার। এই পোলাডারে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় আদর করে বড়। আপনার ভাতিজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনার আর আপনার বাড়ির পরিবেশ দেখে তো ভালোই মনে হচ্ছে। অফিসার, আমরা মোরল, দিন যতই খারাপ হোক আমরা এতে ভেঙে পড়ি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মেহের ইমাম মোরল? জি স্যার। আর আপনি? আমি সুলতানা। মোরল সাহেব, আমি শুধু ওনাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ওই তুই ওদিকে যা। বলেন। নিজের স্বামীর বিরুদ্ধে ভাইয়ের উপর হামলা করার মামলা দিলেন কেন? আমার ভাইয়ের উপরে হামলা করছে তাই মামলা দিছি। আপনি তো নিজের চোখে দেখেননি। আচ্ছা সুলতানা, আপনি তো ভিকটিম রতনের সঙ্গেই ছিলেন। অফিসার, সেদিন রাইতে ওর আত্মীয়র বাড়িতে গেছিল, আসার সময় পথে জামাই ওদের উপর হামলা করে কি নির্মম মাইরটি এনে দিল। কথাটা আমি সুলতানাকে জিজ্ঞেস করেছি, আপনাকে নয়। হ্যাঁ, আমি সাথেই ছিলাম। আসার সময় ভাইয়ের উপরে হামলা করে পর আমি ভয়ে বাড়িতে চলে আসি। আপনাকে দেখে তো এত ভীতু মনে হচ্ছে না। আচ্ছা, বাড়িতে এসে কি কাউকে কিছু বলেননি? রাত হয়ে গেছিল তাই বলিনি। আপনার ভাইয়ের উপর হামলা হলো, বাড়িতে এসে কাউকে কিছু বলেন নাই, এটা কেমন হলো না? অফিসার, বুঝিনি তো, মায়ে মানুষ তো এমনি ভীতু। তাছাড়া এই মায়ের দেখা ও ঘাবড়াই গেছে, বুঝে সরতে পারে নাই। ওকে, তদন্তের সাথে আমি আবার আসতে পারি। অফিসার, এই গরিব খানায় 4টে ডাইল ভাত খাইয়ে গেল দুপুরে, আমি নিজের ধন্য মনে করতাম। নো থ্যাঙ্কস, আমার হাতে অনেক কাজ। মোরল সাহেব, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সালাম মিজান, অফিসার রাগাই দিয়ে। তার আর প্রয়োজন হবে না। গোসলের পানি রেডি হয়েছে? জি মোরল সাহেব। রতনের কি খবর জানো? মইরা যাক, মরলে একটা ভাগ কমবো। তুমি আর সুরজ যে রতনের মারছো কেউ বুঝতে পারছি? আরে না, কেউ আন্দাজি করতে পারে না। বিল্লাল, এইটা কি কইলি? ভাই হইয়া ভাইরা মারতে পারলি? ভাইয়া, তুমি কখন আইছো? আমি যেটা জিগাইছি এটার জবাব দে। তুই আর সুরজ মিলা রতনরে মারছস কেন? ভাইজান, এই ছাড়া আমাকে হাতে আর কোনো উপায় ছিল না রিমা জামারে ফাঁসানোর লাগে। তাই বলে ভাই হইয়া ভাইরা মারবি? রতন যদি মইরা যেত? কি আর হইতো, ভালোই হইতো, একটা ভাগ কমতো। এত জানোয়ার কবে থেকে হইলি? আপনার ভাই যে ছোট লোকের বোনের বিয়ে করছে? বিয়া করছে, তার জন্য বকাও শুনছি, তাই বলে এমন করে মারবো? ভাইজান, আমাকে মাফ করে দাও। তুমি আর কাউরে এই কথা কইও না, নাইলে কালকে আমরা আদালতে ফাইসা যাব। ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম, আর এরকম ভুল যেন না হয়, এটা মনে রাখিস। আহো, চলো ঘরে আহো। জিমা, চলো, ভাত বাড়ছি, ভাত খেতে দেবা। আমার খিদা নাই ভাবি, আমি খাবো না। রাইন্দা বাইরা ভাত মুখের সামনে রেডি করে দিই, তাও খাও না। আমার লেগে কষ্ট করতে যাও কেন ভাবি? আমি তো কইছি আমার জন্য কারো কষ্ট করার কোনো দরকার নাই। কষ্ট না করলে এই মোড়ল বাড়িতে থাকতে পারবো, এটা জানো না? আমার এসব শোনাইতেছো কেন? আমার মনটা এমনি অনেক খারাপ। কেন ওই সন্ত্রাসী ছোট লোক জামাইয়ের লেগে তোমার মন খারাপ কেন? আমার কথা শুনে না তো ভাবি, যাওয়েন থেকে আমার বিরক্ত লাগতেছে। যাইতাছি ব্যবহার খারাপ করো না। এই মোড়ল বাড়িতে যে কেন আইছিলাম
কি হয়েছে ভাবি? দেখো না তোমার আদরের বোন খাওন লাম সবকিছু ছাইড়া দিছে। কি রে রিমা, কাল কাজে আদালতে যাইতে বলতে ভুলে গেছস? না ভুলি নাই, আমার একলা থাকতে দাও তো, তোমরা এদিকে যাও। কালকে ওই সন্ত্রাসী জামাইয়ের শাস্তি হইব, এই খুশিতে তো 3 প্লেট ভাত খাইয়া উঠানোর কথা। ভাবি তুমি ভাত বারো আমি ওরে লই আইতেছি, যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, বেশিক্ষণ কিন্তু বসে থাকতে পারবো না। তাড়াতাড়ি আসো দুজনে। চল দুজন একলা ভাত খামো। আমি কতবার কইছি আমার খিদা নেই, আমি খামো না, তারপর আমার বিরক্ত করতেছো কেন? আমি তোরে বিরক্ত না করলে কেটা করবো? আয় খামো না। হ্যাঁ অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই মামলার আসামি সোহাগ ভিকটিম রতনকে পূর্বের শত্রুতার জের ধরে হত্যা করতে চেয়েছিল, এটাই পরিষ্কার। আমি এই মামলার আসামির কঠিন শাস্তি দাবি করছি। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের উকিল একটি মূল্যবান কথা বলেছে। পূর্ব শত্রুতা মানুষকে পশু বানিয়ে ফেলে, এমনকি শত্রুকে ফাঁসাতে নিজের সন্তানকে খুন করতেও দ্বিধাবোধ করে না। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ উকিল কেসের মোড় অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত, আমি আর সময় নষ্ট না করে এই মামলার তদন্ত অফিসারকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। তদন্ত অফিসার হুমায়ুন হাদির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বলি মিথ্যা বলিব না। এই কেসের তদন্ত আপনি করেছেন? জি, আমি নিজে ফিল্ডে গিয়ে সঠিক তথ্য তুলে আনার চেষ্টা করেছি। তদন্ত করে আপনি কি সত্য তুলে এনেছেন তা আদালতকে পেশ করুন। মহামান্য আদালত, আমি ভিকটিমের সাথে কথা বলে জানতে পারি যে তার চোখ বাতা ছিল, যার কারণে কে আঘাত করেছে তা জানতে পারেনি। মহামান্য আদালত, আসামি মুখ ঢেকে ভিকটিমকে আঘাত করেছে। ভিকটিম না চিনতে পারলেও মোরল সুলতানা ঠিকই চিনতে পেরেছে। আমার কথা এখনো শেষ হয়নি মহামান্য আদালত। আমি সবকিছু তদন্ত করার পরে তেমন কিছুই যখন পাইনি, তখন চলে আসার সময় একজন মানুষের সাথে দেখা হয়। সে আমাকে চাঞ্চল্যকর তথ্য দেয় যাতে আসল রহস্য বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার সাথে দুইটা কথা কইতে চাইছিলাম। জি বলুন, তার আগে আপনার পরিচয়টা দিয়ে নিলে ভালো হতো। ভাইজান, পরিচয় দিতে পারবো না, সমস্যা আছে। তাই আপনি যেই কাজে আসছেন সেই কাজের আসল সত্য কাহিনী দিতে পারবো। ওকে, বলুন আপনি কি জানেন। সেই দিন রাতে ভিকটিম রতন বাইরে যখন ওরা মারতে যায়, তোমার বাড়ির রং মহলে লাল নীল বাতি জ্বলে, অন্ধকার কবরে তোমার কেউ হইব না সাথী, একলা ঘরে থাকবা পইরা, সঙ্গী সাথী কেউ রইব না, কিসের জোরে করো রে ভাই এত লড়াই। ভাইজান, আপনারা যারা আসামি করছেন সে তো নিরপরাধ, তার কোনো দোষ নাই। হ্যাঁ, আপনি যে বললেন আপনার ফোনে ভিডিও করেছেন, সেই ফুটেজটা কি আপনার কাছে আছে? জি ভাইজান, আছে, মোবাইলেই আছে। ওকে, তাহলে আমার ফোনে একটু শেয়ার করে দেন। জি আচ্ছা, তাহলে একটু এইদিকে আসেন। এই মোবাইলে আছে সেদিনের ভিডিও ফুটেজ। মহামান্য আদালত, সত্য কখনো চাপা থাকে না, তা আবারও প্রমাণিত হলো। অফিসার, আপনি আসতে পারেন। মহামান্য আদালত, আমরা আসল সত্য এবং আসল দোষীকে পেয়ে গেছি। আমি আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। আপনি আর কিছু বলতে চান? না মহামান্য আদালত, আমিও চাই আসল অপরাধীর শাস্তি হোক। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে পরিষ্কার দেখতে পেলাম ভিকটিম রতনকে সুরুজ এবং বিল্লাল হামলা করেছে। আর সাক্ষী প্রমাণের ভিত্তিতে সোহাগ নির্দোষ হওয়ার কারণে তাকে বেকসুর খালাস দেওয়া হলো। এই মামলায় সুরুজ এবং বিল্লালকে
3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো।